तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आए नाम इलाही च मिला नाम मोहम्मद, आए नाम इलाही च मिला नाम मोहम्मद। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद गिनदाए कुनदागाह नबाशी, शायद गिनदाए कुनदागाह नबाशी। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। এই ইসরায়েলে কোনো মুসলমান ঢুকতে পারে না, এমনকি বিশেষ করে বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলে ঢুকতে পারবে না, সেই ভিসাও বাংলাদেশ থেকে দেওয়া বন্ধ, আগে থেকেই দেয় না। কিন্তু এই সাদ কান্দলবি ইসরায়েলে ওপেন যাওয়া আসা করে, ওপেন যাওয়া আসা করে। নাউজুবিল্লাহ। মূল পেশটা কোন জায়গা থেকে বাচ্চা সেটা তো আমাদের বুঝতে হবে। এক, দুই নম্বরে হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন যে আপনি তাদেরকে কালেমার দাওয়াত দেন, কিন্তু তারা যে ঈমান গ্রহণ করে না এই জন্য আপনি এত পেরেশান হইেন না। আর রসুল পেরেশান হওয়ারই কথা। কাফের বেঈমানরা যে আগুনের মধ্যে জ্বলবে আল্লাহর পয়গম্বর এটা কখনো চায় নাই, সেই জন্য মনটারে বেজার করে, পেরেশান ভাব। আহারে যদি ঈমান আনতো, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আপনি শুধু দাওয়াত দেন আর আপনি মনক্ষুণ্ণ হইেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আপনি না, আপনি আপনার কাজ চালু রাখেন। সাদ কান্দলবি বলেছেন হেদায়েতের মালিক আল্লাহ নয়, যদি আল্লাহ হেদায়েতের মালিক হইতো তাহলে নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করতো না। নাউজুবিল্লাহ বলেন। এই সাদ কান্দলবি এই আয়াতের সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্য তাদেরকে বাংলাদেশে ইস্তেমা করার জন্য কোনো অনুমতি দেওয়া হবে না, তাদের জন্য নিষিদ্ধ। কথা ঠিক না বেঠিক? এখন আপনি আমি জুবায়েরপন্থী, বাংলাদেশের যারা হকপন্থী, যারা সুরাহা মানে, যারা পরামর্শ মানে, যারা পরামর্শের ভিত্তিতে আমির মানে, তারা যদি বাঁশখুঁটা গাড়তে যায় আর ওই বাঁশখুঁটা যদি গাড়তে না দেয় আরেকজনে আইসা মাথায় বাড়ি দেয়, ক্যামেরাম্যান সাংবাদিক ওই টাক করে বৈশা থাকে ক্যামেরা, তখন কি করে? ক্যামেরা করার পরে ছাইরা দেয়, ছেড়ে দিয়ে কি বলে লেখছে দুই গ্রুপের সংঘর্ষে মারামারি। কথা ঠিক না ঠিক? আর সাংবাদিক বলতে পারতো যে না, জুবায়ের গ্রুপের লোকেরা কাজ করতেছে, সাদ গ্রুপের সন্ত্রাসী বাহিনী যায় অতর্কিত হামলা করছে, এই টপিক লাগাইতে পারতো না? আর একটু জুড়ে বলেন। আমরা সাংবাদিকর মতো তাদের মতো এত বুদ্ধিজীবী না, কিন্তু যেইটুকু বুঝি ওই হিসাবে বলতেছি যে তারা পেশ রাইখা কথা বলে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। এই জন্য সাধারণ মানুষ মনে করে হাই রে, তো খুব বিপদ দেখা যাইতেছে, হুজুরা মারামারি করতেছে। কিন্তু দেখতে হবে যে মারামারিটা কোন কারণে হইতেছে, কে কারে মারতেছে, সন্ত্রাসী কায়দায়। বিগত দিনে এই মারামারির আগে টঙ্গীর ময়দানে মাদ্রাসা আছে, আপনারা যারা গিয়েছেন তাদের ধারণা থাকতে পারে, মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে, এই ছাত্রদেরকে গ্লাস ভেঙ্গে তাদের মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। আর এইগুলো হইল সেই দল। আল্লামা ফরিদুদ্দিন মাসউদ সাহেব বাংলাদেশে যখন আসে তখন দেওবন্দ মাদ্রাসার মুরব্বীরা বলছে যে এলেমের সাগর পাঠাইতেছি বাংলাদেশে, তোমরা রিসিভ করে নিয়ে যাও।
এত বড় আকাশচুম্বী তারা দেওবন্দ মাদ্রাসার যে জুবায়ের পন্থী আমরা কথা বলতেছি, তারা বলছে এলেমের সাগর পাঠাইতেছি বাংলাদেশে, রিসিভ করে নিয়ে যাও। আর সেই ব্যক্তি তার মসজিদে এই সাতপন্থীরা বৈশা লাঠি সুটা লইয়া হকি স্টিক লইয়া যাইয়া মাদ্রাসার ছাত্রদের উপর অতর্কিত হামলা করেছে। কথা ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, উনি এই কথা বলেছেন। তাহলে ফরিদ উদ্দিন মাসুদের মতো লোক যদি টাকার কাছে বিক্রি হইতে পারে, নিজের বিবেক যদি বিক্রি করতে পারে, তাহলে সাত কান্দলবিও উল্টা পাল্টা করতে পারে। কারণ শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সেজদা দেয় নাই, এরপরেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে যদি অভিশপ্ত হইয়া চিরদিনের জন্য যদি জাহান্নামী হইতে পারে, আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করলেও শরীয়তের গণ্ডির ভিতরে যদি কেউ না থাকে, তাহলে আর কেউ মানলেও আমি মানি না। কথা ঠিক না বেটে? সেটা বুঝতে হবে মারামারির কোন কারণে হইতেছে। সন্ত্রাসী গ্রুপ, এদেরকে বয়কট করতে হবে। বিশেষ করে কোন মসজিদে তাদেরকে জায়গা দেওয়া যাবে না। আবার কিছু খুশির খবরও আছে, এটা হলো সন্ত্রাসী গ্রুপ। এই সাত গ্রুপের লোকেরা আমাদের লোকদেরকে অতর্কিত হামলা করেছেন। এই ব্যাপার ক্লিয়ার যে টঙ্গীর ময়দানে যে মারামারি হইল, এই মারামারি হয়েছে সাত গ্রুপ। আর এই সাতপন্থী যারা, এই গ্রুপের লোক যারা, তারা সঠিক পথে নাই। আমি এই ব্যাপারে আরো আলোচনা করেছিলাম। দুইটি গাছ, একটার মূল শিকড় আপনি কেটে দিছেন, আরেকটা ঠিকই আছে। এখন দুইটা গাছে ফল ধরছে, মৌসুম হিসেবে ফল ধরছে, দুটার থেকে আপনি ফল খাইছেন। যদি মিষ্টি ফল হয়ে থাকে, দুনো গাছের ফলই মিষ্টি। এখন প্রশ্ন হইল, গাছ কি দুটোটা ঠিক, না একটার মূল শিকড় কাটা? একটার মূল শিকড় হইলে কেটে দেওয়া হয়েছে। ওই পাঞ্জাবি টুপি জুব্বা মাথায় দিয়া আমাদের উপরে অতর্কিত হামলা করলেই আপনি হুজুর বলবেন? সেটা তো সম্ভব না। এটা বুঝতে হবে, সন্ত্রাসী কায়দায় যারা মারামারি করে তারা প্রকৃতপক্ষে ইসলামের লোক নয়, ইসলামের দুশ্মন। অন্যায়ভাবে যদি কেউ কাউকে আঘাত করে, মারা গেছে কয়জন? আল্লাহর পয়গম্বর বলেছেন যে যদি কেউ বিনা কারণে কাউকে হত্যা করে, একজন মানুষকে হত্যা করলে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। এই জন্য সাত গ্রুপের যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব, আমরা রক্তারক্তি করব না, মারামারি করব না। কোশ্চিনকালে এটা বিশ্বাস যায় না যে টঙ্গীর ময়দানে আমাদের গ্রুপের লোক, সাত গ্রুপের দল যারা আছে তাদেরকে আমরা মাথায় বাড়ি দিছি, আমরা রক্তাক্ত করছি, খোদার কসম এটা জীবনেও বিশ্বাস করেন না। তারা এই যে মূল পেশটা ওই জায়গার থেকে বাজাইছে, আর কিছুই না। এই জন্য আমি যে লাফালাফি করি, আমি যে ফালাফালি করি, আমি যে আরেক ভাইরে মারতেছি, আমার আরেক মুসলমান ভাইকে মারতেছি, আমিও কালেমার দাওয়াত দিব, যাকে মারলাম সেও কালেমার দাওয়াত দিবে। চিন্তা করা লাগবে আমার কি গুড়া ঠিক আছে কিনা, আমার যে মুরব্বী সে কি সঠিক পথে আছে কিনা। যদি সঠিক পথে থাকে তাহলে তুমি সঠিক, আর যদি তোমার মুরব্বী ঠিক না থাকে, যত ভক্ত আছে সব বেঠিক। কথা ঠিক না বেঠিক? সব বেঠিক। কেন? কয় গাছের মূল শিকড় যদি কেটে দেওয়া হয়, ওই গাছে যে ফল ধরছে ওইটাই জীবনের শেষ ফল, ভবিষ্যতে আর ওই গাছে ফল আসবে না, লাকড়ি হবে। আর যদি লাকড়ি হয়, লাকড়ির কাজ হইল আগুনের মধ্যে দেওয়া, লাকড়ির কাজ আগুনের মধ্যে দেওয়া। তাহলে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তুমি মাঠে নামছ, তোমার মূল লক্ষ্য উদ্দেশ্যের মূল শিকড় ঠিক নাই, আগে শিকড় ঠিক করো, এরপরে তুমি মারামারি ফারাফারি করো। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টা কি ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء
ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماد إلى يوم القيامة كلام زندہ قرآن حكيم حكمة أولى يزالست قديم جميع العلم في القرآن حكيم تكاثر عنه وفهام الرجال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছেন। ফেরেশতারা বেশি বোঝে না, কিন্তু আল্লাহ বুঝে। আল্লাহর যেই জ্ঞান, আল্লাহ ব্যতীত পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের সাথে তুলনা করা চলে না। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। ফেরেশতারা কি জবাব দেয় সেইটা শোনার জন্য ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা জবাব দিছেন, আপনি যে দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবেন, তারা তো দুনিয়ায় যাইয়া ঝগড়া করবে, মারামারি করবে, ওয়াসফিকুদ দিমা, দামুন শব্দের অর্থ রক্ত, রক্তপাত করবে। এখন টঙ্গীর ময়দানে যারা মারামারি করতেছে তারাও মানুষ, মানুষ না? দুই পক্ষের লোক মানুষ না? রাজনৈতিক সমস্ত হিংসা প্রতিহিংসার কারণে যেই সমস্ত মারামারি হয় তারা কি মানুষ না? আল্লাহ যখন ফেরেশতাদের সাথে আলোচনা করছেন তখন ফেরেশতারা কিন্তু বলে নাই যে জাতীয় পার্টির লোকেরা মারামারি করব, পাঠাইয়েন না। জাসদের লোকেরা মারামারি করব, পাঠাইয়েন না। 18 দল 20 দলের লোকেরা মারামারি করব, পাঠাইয়েন না। বলছে কোন জায়গায়? কি বলছে? মানুষ পাঠাইয়েন না, পাঠাইলে ঝগড়া করবে, মারামারি করবে। পরের অংশে বলতেছেন ওয়াসফিকুদ দিমা, মারামারি করে ক্ষান্ত থাকবে না, রক্ত বাহির করবে, রক্তারক্তি করবে। দুনিয়ার সমস্ত কাজে বান্দা যখন মনোনিবেশ করবেন, কোনো কাজ করার ইচ্ছা করবেন, সেটা ফ্যামিলির মাধ্যমে হোক, সমাজ চালাইতে যায় হোক, রাষ্ট্র পরিচালনা করতে যায় হোক, যেই ক্ষেত্রেই হোক না কেন, যার যার ফ্যামিলি মেম্বারের সাথে কোনো একটা কাজ করতে গেলে পরামর্শ করে কাজ করা, পরামর্শ করে কাজ করা। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন।
সকলে মিলে তাবলিগি খানা খাওয়া, খানা যার যার সাইড থেকে নেওয়া, মাঝখান থেকে না নেওয়া, ডান দিক থেকে শুরু করা, খানার আগে বিসমিল্লাহ পড়া, খানার আগে দোয়া পড়া, এগুলো এই তাবলিগের ভিতরে আছে। আর কোরআন হাদিসেও এগুলো আছে যে ডান হাত দিয়া খাবার খাইতে হয়, বাম হাত দিয়া শয়তান খায়। শয়তান বাম হাত সে খাতা পিতা है, কয় শয়তান হইল বাম হাত দ্বারা খায় এবং পান করে। এখন আমরা যদি বাম হাত দ্বারা খাই, শয়তানের কাজের সাথে আমাদের কাজটা মিলে গেল। এই জন্য ডান হাত দিয়ে খাবার খাওয়া। বলতেছিলাম পরামর্শ করে কাজ করা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করছেন। ফেরেশতারা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন ক্বালু ওয়া তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন, দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবেন, প্রতিনিধি পাঠাইবেন, তারা মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে। এরপরে আল্লাহকে ফেরেশতারা বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে যে ফেরেশতারা বলতেছে যে আল্লাহ মানুষ পাঠানোর দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করতেছি। ওয়া নাহনু, ফেরেশতারা বলে আমরা, নুসাব্বিহু আপনার তাসবিহ তাহলিল করি, বিহামদিকা আপনার প্রশংসা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তোমাদের সঙ্গে পরামর্শ করলাম এই জন্য, তোমরা কি বলো সেটা বুঝার জন্য, সেটা জানার জন্য। তোমরা আমি আল্লাহকে দেইখা দেইখা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছ, হুকুম আহকাম গুলো পালন করতেছ, দেইখা দেইখা আমি আল্লাহর তাসবিহ পড়তেছ। আমি এমন একটা জাতি পৃথিবীর জমিনে পাঠাইতে চাই, আমার ওই বান্দারা আমি আল্লাহকে না দেইখা দেইখা ইবাদত করবে, না দেখা দেখে ইবাদত করবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বান্দা আলিমুল গায়ব, আল্লাহ হইল অদৃশ্য, আমরা আল্লাহকে দেখি না, না দেখা দেখা আল্লাহর ইবাদত বন্দেগী করি। তিনি রহমান, তিনি রহিম, যিনি সমস্ত গোটা পৃথিবীর নিয়ন্ত্রণকারী, সেই রবের ইবাদত আমরা করি। এখন আসেন, তাবলীগ জামাতের ভিতরে বিগত দিনে আমরা দেখেছি এক টঙ্গীর ময়দানে এক পর্বে ইজতেমা হয়। এক পর্বে ইজতেমা হইতেছে, আমরা যাইতেছি আসতেছি, সকলেই কালেমার দাওয়াত দেয়, নামাজের কথা বলে, রোজার কথা বলে, দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে কথা বলে, তাওহীদ, রিসালাত, আখেরাত, এই তিন কথার উপরে মুরব্বীরা, কাকরাইল থেকে মুরব্বীরা বলে দিছেন যে শর্ট কথায়, অল্প কথায় দামি কথাগুলো বলবা। তাওহীদ, রিসালাত আর আখেরাত, এই তিনটা বিষয় যখন নামাজের দাওয়াত দিতে যাইবা তখন তাদেরকে শর্ট কথায় মূল কথাগুলো বলবা, দামি কথাগুলো বলবা। এখন দুই পর্বে ইজতেমা হয়।
ইদানিং আমরা দেখতেছি। আবার ইজতেমায় মারামারি হয়। আমরা সাধারণ জনগণ যারা আছি তারা আমরা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছি। হ্যাঁ, আমরা বুঝতেছি না। অনেকে মনে করতেছে যে হুজুররা মারামারি করে কেন? মাথায় টুপি দিয়া জুব্বা একটা পরছে। একজন মুফতি সাহেবের জন্য জুব্বা পরা মুসলমান হিসাবে যেমন সুন্দর পরিবেশের পোশাক, একজন সাধারণ 5 ওয়াক্ত নামাজি তার জন্যও একটা জুব্বা পরিধান করা কোনো ব্যাপার না। এখন বুঝার বিষয় হইল, সে জুব্বা পরছে, ফাড়া পাঞ্জাবি পরছে বা টুপি মাথায় দিছে, রুমাল ঝুলাইছে, ঝুলানোর পরে 5 জন আলেম এবং 5 জন গাইরে আলেম এক জায়গা যদি একসাথে যায় হাইটা, বুঝার কি কোনো কায়দা আছে যে এই জায়গায় 5 জন আলেম আর 5 জন গাইরে আলেম? কথা বলেন, বুঝার কায়দা নাই। এখন 2 জন ধূমপান করে না, সবার পরনে কিন্তু জুব্বা আছে, টুপি আছে, আর 2-1 জন বিড়ি টিরিও মাঝে মাঝে বিড়ি সিগারেট খায়। এখন জুব্বা সবাই পড়ছে, এখন ওই ব্যক্তি বিড়ি ধরাইছে দোকান থেকে, ব্যঞ্জন সিগারেট ধরানোর পরে দোকানদার মনে মনে বলবে, এই 10 জন মানুষ হাইটা যেতে রাস্তা দিয়া হঠাৎ করে এই হুজুর এসে বিড়ি চাইতেছে আর ধরাইয়া খাইতেছে, হুজুররা মনে হয় বিড়ি খায়, ধারণা করতে পারে না? আর একটু জোরে বলেন, হুজুর তো এই 10 জন। ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। এখন আসেন, হযরতে ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহি আলাই, ইলিয়াস কান্দলবী রাহিমাহুল্লাহ, উনি এই তাবলীগ জামাতের গোড়াপত্তন করেছেন। গোড়াপত্তন করার পরে এই তাবলীগ জামাতের 6 উসুল, এই সিস্টেম, দাওয়াত দেওয়ার, দিনের কাজ করার একটা শখ এঁকেছেন। যখন এই অবস্থায় দিনের দাওয়াতগুলো দিতে লাগলেন দেওবন্দ মাদ্রাসায়, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাদগণ, তাদের সঙ্গে ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহি আলাই পরামর্শ করলেন যে এটা কিভাবে চালানো যায়, বিশ্বব্যাপী কিভাবে ছড়াইয়া দেওয়া যায়। এটা শুধু একজন আলেমের জন্য দায়িত্ব নয়, প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর পয়গম্বর বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছায়া দাও যদি আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াতও যদি তোমার কাছে পৌঁছে। এখন যার কাছে আয়াত পৌঁছেছে, যিনি এই আয়াত শিখছেন, তার কর্তব্য হইল যে না বুঝে তাকে বুঝানো, যে ইবাদত না করে তাকে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করা, যে বেনামাজি তাকে নামাজি বানানো। তারা সিদ্ধান্ত করলো এইভাবে চালাইতে হবে। তখন পরামর্শের ভিতরে এই কথাটাও ইলিয়াস রাহমাতুল্লাহি আলাই উল্লেখ করলেন যে হয়তো আমি একদিন থাকবো না। ওই সময় কিন্তু তাবলীগ জামাতের মধ্যে ফাটল নাই, এক পর্বে চলতেছে বিশ্ব ইজতেমা টঙ্গীতে। এই 7 গ্রুপ যাদেরকে বলতেছি আমরা, ওরা মানে দুনো পক্ষ মারামারি করছে, দুজন এক ছিল, দুজন এক ছিল। শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে সেজদা করে নাই। এই মুআল্লিমুল মালাইকা, মুআল্লিম শব্দের অর্থ হলো শিক্ষক। একটা কথা অমান্য করার কারণে অভিশপ্ত হয়ে গেছে আল্লাহর কাছে। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন, হয়তো আমি একদিন থাকবো না। সূরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এই তাবলীগ জামাতের কাজ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে যেন চলে, সেই জন্য যে কয়জন মুরব্বী নির্ধারণ করা হয়েছে, এই মুরব্বীরা যিনি আমির থাকবে, উনার অবর্তমানে আমির যদি মারা যায় তাহলে আরেকজন আমির বানাইতে হবে। কিভাবে বানাইতে হবে? 10 জন, 20 জন বা 50 জন বা 100 জনের একটা কমিটি আছে। এই 100 জন আবার বসবে। আমির তো মারা গেছে, পদ তো শূন্য, কি করা যায়? এই 100 জনের মধ্যে সবাই ভোট দিবে,
কয় বাকি নামাজের পরে ইমান ও ইয়াকিনের কথা হবে, সকলে মসজিদে বসবো ইনশাআল্লাহ। মুসল্লিরা বসে গেছে, বসার পরে আলোচনা শেষ, কিতাব পড়ছে, দোয়া করে দিবে। এখন বলে আগামীকালকে এলানকে দিবে। তখন বলে যে সলিমদ্দি দিলে ভালো হয়, আরেকজন বলে না কলিমদ্দি দিলে ভালো হয়। কথা ঠিক না বেঠিক? সকলের রায় অনুযায়ী সিদ্ধান্ত হয় আগামীকালকে এশারের সময় এলানকে দিবে। এর নাম হইল পরামর্শ। এর নাম কি? পরামর্শ। এখন কেউ যদি বলে যে আগামীকালকে আমি এলান দিব, আর কাউকে দিতে দিব না, হবে? দিনের কাজ, এরপরেও এইভাবে বলা যাবে না যে আগামীকালকে আমি এলান দিব, আর কাউকে দিতে দিব না। যদি এমন বলে যে যদি সকলের সম্মতি থাকে তাহলে আগামীকালকে আমি এলান দিতে চাই, আপনারা কি বলেন? সিস্টেমটা ছিল এরকম। হ্যাঁ, আচ্ছা, এই সিস্টেমে তাবলিগ জামাতের কাজ চলতেছে। এখন ইউসুফ কান্দলবী রহমতুল্লাহি আলাই পর্যন্ত, ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাই তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, বইলা গেছে আমার বংশের থেকে হোক অথবা যোগ্যতা সম্পূর্ণ আপনারা যাকে মনে করবেন আমির নিযুক্ত করার মতো তাকে আপনারা বানিয়ে নেবেন। কথা কি ক্লিয়ার? না বুঝলে বলবেন যে বুঝি নাই হুজুর, একবারের জায়গায় 5 বার বোঝানো হবে। এই কথা বলছে, আর এইটাই সিদ্ধান্ত, আর এটাই বাস্তবতা। আল্লাহ রব্বুল আলমিনের কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী দিন ইসলাম, এই শরীয়ত যেইভাবে চলার কথা তারা সেইভাবেই সিস্টেম করে গেছেন। একের পর এক ধারাবাহিকভাবে আমির একজন চলে গেছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাই চলে গেছেন, এরপরে আমির হইছেন। আমির ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের মতো উনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে আরেকজন আমির বানানো হয়েছে। কিভাবে বানানো হয়েছে? পরামর্শ করে। আপনারা বলেন কিভাবে বানানো হয়েছে? পরামর্শের মাধ্যমে বানানো হয়েছে। ঠিক তেমনিভাবে সাদ কান্দলবী পর্যন্ত এই পরামর্শের মাধ্যমেই আমির বানানো হয়েছে। মিটিং বৈশা কাকে বানানো যায় সেটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের বংশের থেকে যদি মনে করে মুরব্বীরা বানাবে, আর যদি মনে করে অন্য জায়গা থেকে যোগ্যতা সম্পন্ন আছে তাকেও বানাইতে পারবে। এই সাদ কান্দলবী পর্যন্ত আসার পরে উনার আগের আমির যখন নাকি মারা গেল, তখন উনি কাউকে না জিগাইয়া নিজেকে নিজে আমির দাবি করলো। তাও শুধু বাংলাদেশের মতো একটা দেশ না, ইন্ডিয়া বাংলাদেশের সম্ভবত 22টা রাষ্ট্রের সমান। 22টা রাষ্ট্রের সমান। তাহলে কেমন বড়? ওয়ার্ল্ড বিশ্বব্যাপী যেই তবলিগ জামাতের কাজ চলতেছে, একাই নিজে নিজে বলছে যে আমি আজকে থেকে আমির। নাউজুবিল্লাহ বলেন। জুব্বা গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, হেইয় করে লাডি দিয়া এমন জোরে বাড়ি দেয়, বাড়ি দিলে একটা বাড়ি দিলেই শেষ। পুরা সন্ত্রাসী কায়দা। আমরা যারা সাধারণ জেন্টারম্যান আছি তারা মনে করব যে হুজুররা মারামারি করে। আসলে সন্ত্রাসী কায়দায় যদি ওরা আমাদেরকে মারে, যারা সঠিক পথে আছে তাদেরকে যদি মারে, তাহলে সেটার বিচার ব্যবস্থা আছে না নাই? তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য কিছু না যাই না বলা যাবে না, পরিপূর্ণভাবে যাই না মন্তব্য করলে আমার মনে হয় কোনো ফিতনা থাকবে না। যখন উনি নিজেকে আমির দাবি করলেন, আমির দাবি করার পরে যত মুরব্বী আছে কালের আবর্তনে, বাংলাদেশেও তো আমাদের মুরব্বী আছে, জুবায়ের সাহেব, ইন্ডিয়াতেও দেওবন্দ মাদ্রাসার মুরব্বীরা আছে, সকলেই মানে উনি একাই নিজেকে দাবি করলেন আমির হিসাবে, কারো কোনো তোয়াক্কা করলেন না। সকলে মিলে একমত হইল যে না, নিজে নিজে আমির যদি কেউ দাবি করে তাহলে সেটা হবে না, কারণ তার যে পরদাদা ইলিয়াস রহমতুল্লাহ বইলে গেছে সেই কথাটা বহাল রইল না।
গুড়া ডেঙ্গা ঘাস খাইলো আর কি। এরপরে যদি এই পর্যায়ে থাকতো তাহলে কিছু একটা মাইনা নেওয়া যাইতো, সুরাহার মাধ্যমে আবার বৈশা ভুলটুল স্বীকার করিয়া সিস্টেম করা যাইতো। কিন্তু এই সাত কান্দলবি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বের সমস্ত জায়গায় যাইতে পারে, কিন্তু ইসরায়েল একটা রাষ্ট্র আছে। আপনারা পেপার পত্রিকা দেখতেছেন, মোবাইল ইন্টারনেটের যুগ, বর্তমান খবর হইল এমন